মুর্শিদাবাদ হিংসা নিয়ে ফের বিস্ফোরক সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বাংলায় আপসপা আইন জারির হুঁশিয়ারি। মুর্শিদাবাদের হিংসায় গণেশ ঘোষের পোড়া নোট দেখিয়ে শুভেন্দুর প্রশ্ন, ওয়াকফের সঙ্গে এর কি সম্পর্ক? ভোটে জিততে মমতার পরিকল্পনা ফাঁস করলেন শুভেন্দু। সুপ্রিম কোর্টকে কাঠগড়ায় তুলে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ। মুখ্যমন্ত্রীর খোলা চিঠি তৃণমূলের বিজেপি আরএসএস বিরোধী প্রচারের হাতিয়ার। ব্রিগেড লড়াইয়ের শপথ নেওয়ার দিন, বললেন উচ্ছ্বসিত বিমান বসু। দেখব বলেই কেটে গেল, দলেরই এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরালেন কাজল শেখ। মুর্শিদাবাদ হিংসা নিয়ে ফের বিস্ফোরক সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বাংলায় আপসপা আইন জারির হুঁশিয়ারি। মুর্শিদাবাদ হিংসা ঘিরে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ। এই ইস্যুতে শাসক দলকে একের পর এক আক্রমণ জানাচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে আপসপা আইন জারির সতর্ক বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন দিলীপ ঘোষ। গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা, কিন্তু তা সত্ত্বেও ফের কাজে ফিরেছেন তিনি। শনিবারই রওনা দেন খড়গপুরের উদ্দেশ্যে। রবিবার সকালে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? তার হাতে প্রশাসন, সরকার রয়েছে, তারই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরো বলেন, এত কঠিন সময় এলাকা পরিদর্শন করায় রাজ্যপালকে ধন্যবাদ জানাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে এই ঘটনা ঘটেছে, তিনি বিয়েতে যাচ্ছেন। তিনি এমন বক্তৃতা দেন যেখানে অপরাধীদের শান্তিদূত বলে ডাকা হয়। আমাদের বিজেপি বিধায়করা ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে। মানুষের মৌলিক সুবিধাও সেখানে নেই। এরপর বিজেপি নেতার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? তার হাতে প্রশাসন, সরকার রয়েছে, তারই উদ্যোগ নেওয়া উচিত। একটি ভাইরাল ভিডিও দেখা গেছে, দাঙ্গার আগে তার দলের লোকজনই সাধারণ মানুষকে উস্কে দিচ্ছিল। তাদের গ্রেফতার করা উচিত, না হলে এনআইএ তদন্তে নামবে, গ্রেফতার করবে এবং সারা জীবন জেলেই কাটাতে হবে। এরপরে রাজ্যে আপসপা আইন জারি হবে। উল্লেখ্য, শুক্রবার থেকে মুর্শিদাবাদ বরাবর উঠে এসেছে সংবাদের শিরোনামে। শনিবার হিংসা বিধ্বস্ত ধুলিয়ান পরিদর্শনে যায় ভারতীয় মহিলা কমিশন। একই দিনে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সব পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আর তার সঙ্গেই উঠে এলো আপসপা আইন জারির হুঁশিয়ারিও। মুর্শিদাবাদের হিংসায় গণেশ ঘোষের পোড়া নোট দেখিয়ে শুভেন্দুর প্রশ্ন, ওয়াকফের সঙ্গে এর কি সম্পর্ক? মুর্শিদাবাদের ধুলিয়ানের সাম্প্রদায়িক হিংসায় ঘরবাড়ি হারিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। তাদের মধ্যে অন্যতম গণেশ ঘোষ ও ছায়া সিংহ। শনিবার সন্ধ্যায় কলকাতায় আইসিসিআর ভবনে খোলা হাওয়ার পক্ষ থেকে এই দুই ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে যথাক্রমে 5 লক্ষ ও 1.5 লক্ষ টাকার চেক তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। গণেশ ঘোষের অভিযোগ, তিনি নতুন বাড়ি তৈরির জন্য জমিয়ে রাখা 5 লক্ষ টাকা সহ বাড়ির আসবাবপত্র হারিয়েছেন আগুনে। অন্যদিকে বিড়ি শ্রমিক ছায়া সিংহের ঘরেও আগুন লাগানো হয় এবং মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা 1.5 লক্ষ টাকা ও গয়না লুট করে নিয়ে যায় হামলাকারীরা। একটি ঝুড়িতে রাখা পোড়া টাকার বান্ডিল দেখিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, এর সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক মমতা ব্যানার্জি? তার দাবি, এই দুই পরিবারের সঙ্গে ওয়াকফের কোনো সম্পর্ক নেই। তারা হিন্দু বলেই তাদের উপর হামলা হয়েছে। ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, আমরা হিন্দুদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সরকারি সাহায্য লাগবে না, যেটা গেছে সব ফিরিয়ে দেব। যার ঘর গেছে তাকে ঘর করে দেব। খাট, টিভি, ছাগল, গরু যা নষ্ট হয়েছে বা যা লুট হয়েছে তার সবকিছু নতুন করে তুলে দেব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 26 তারিখ বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদসহ ক্ষতিপূরণের টাকা আদায় করব। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এর আগে ধুলিয়ান ও শামশেরগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিংসার প্রতিবাদে ভবানীপুরে বিজেপি যুব মোর্চার ডাকে মিছিল ও পথসভায় অংশ নেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, সিপিএম এর সেকুলারিজম আর তৃণমূলের তোষণ। এই 48 বছরে বাংলায় 9,000 গ্রামে শাঁখ বাজে না, দ্বীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। হিন্দুদের জমি দখল করে বেঘর করে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী মুর্শিদাবাদে হিন্দুদের হাতে বৈধ আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, অস্ত্র না থাকলে আত্মরক্ষা করা যায় না, হিন্দুদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া উচিত। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোটে জিততে মমতার পরিকল্পনা ফাঁস করলেন শুভেন্দু। সুপ্রিম কোর্টকে কাঠগড়ায় তুলে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ। ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুরে ভারতীয় জনতা যুব মোর্চা ডাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহামিছিল পথসভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে মমতা সরকারকে টাকা তোলার সুযোগ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। পথসভায় শুভেন্দু বলেন, ধুলিয়ানের চন্দন দাস আর হরগোবিন্দ দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? গরু, ছাগল, বাছুর বাড়ি থেকে নিয়ে গেছে, এর সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক তুষ্টিকরণ। আবার 26-এ ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে। আগে বেঁচেছিলাম চাকরি, এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন। আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু কয়েকশো কোটি, 1000 কোটির বেশি টাকা। পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে। তিনি আরও বলেন, এবারে ওএমআর কিছু করা যাবে না, প্রশ্ন বেচবো, 500 থেকে 700 কোটি তুলবো আর 500 থেকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। অভাবে হিন্দুদের ভোট নেব। তারপর তো আছে একদিকে মনোজ ওয়ার্মা আর রাজীব কুমার, অন্যদিকে শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ, ভোট লুট করব, ক্ষমতায় আসবো। তিনি অভিযোগ করেন, এবার ভোট এলে কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লাগাবে, রাজবংশীদের সঙ্গে নমশূদ্রদের লাগাবে, ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে, হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে।
করবে, হিন্দিভাষী ও বাংলাভাষীদের মধ্যে বিভাজন করবে। এটাই ওনার ব্যবসা। আর এই ব্যবসা বন্ধ করতে হলে হিন্দুদের জাতপাত ভুলে সনাতনী ও আদিবাসীদের একসঙ্গে লড়তে হবে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। মুখ্যমন্ত্রীর খোলা চিঠি তৃণমূলের বিজেপি আরএসএস বিরোধী প্রচারের হাতিয়ার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা চিঠিকে সামনে রেখেই বিজেপি ও আরএসএসকে আক্রমণের কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বস্তরের নেতাদের কাছে এই চিঠি পৌঁছে দিয়ে শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে চিঠিতে ব্যবহৃত ভাষা ও বক্তব্য অনুসরণ করেই প্রচার চালাতে হবে। শনিবার প্রকাশিত এই চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি আরএসএস এর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। চিঠিতে উল্লেখ্য, রাজ্যে যে মিথ্যার প্রচার চলেছে তার মূলে রয়েছে আরএসএস। মমতার অভিযোগ, প্ররোচনার মাধ্যমে ঘটে যাওয়া অশান্তি ব্যবহার করে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি আরএসএস। তৃণমূলের একাধিক প্রতিনিধি এই চিঠিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন। এক বিধায়কের কথায় মুর্শিদাবাদের ঘটনা যেন নেতিবাচক প্রভাব না ফেলে, যদি সেই কথাই বোঝাতে চেয়েছেন। একই সঙ্গে এলাকায় লিফলেট আকারে চিঠি ছড়ানো এবং জনসভায় বার্তার নির্যাস তুলে ধরার কথাও জানানো হয়েছে। চিঠিতে মমতা আরও লিখেছেন, ওদের কথায় বিশ্বাস করবেন না, আমরা মিলেমিশে থাকতে চাই, ওরা ভাগ করতে চায়। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির অশান্তির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে সংবিধান বিরোধী ব্যবস্থা নেই। এই প্রচারকে কটাক্ষ করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে বিজেপি এবং একটি অরাজনৈতিক সংগঠনের উপর দোষ চাপাচ্ছেন, তার উচিত পদত্যাগ করা। ব্রিগেড দলের শপথ নেওয়ার দিন, বললেন উচ্ছ্বাসিত বিমান বসু। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এটি সিপিএম এর প্রথম ব্রিগেড সমাবেশ। যদিও এই ব্রিগেডের ডাক দিয়েছে না সিপিএম, বরং ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক এবং বস্তি উন্নয়ন সমিতি। একসময় ক্ষেত মজুর ও শ্রমিকরাই ছিল সিপিএম এর মূল জনভিত্তি। বর্তমানে সিপিএম এর অবস্থা শোচনীয়। রাজ্যে একটাও বিধায়ক নেই। রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে আসছে। এই ব্রিগেড থেকেই কি সিপিএম ভোট যুদ্ধে নামার বার্তা দেবে? ব্রিগেড ভরলেও ইভিএম এর কাছে হাতুড়ির ছাপ পড়ে না। গত বছর জানুয়ারিতে ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড জমলেও তার প্রভাব লোকসভা ভোটে দেখা যায়নি। তাহলে কি এবার কৌশল বদলাবে সিপিএম? ব্রিগেড থেকে কি বার্তা আসবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। দুপুরে জনসমাগম দেখে প্রবীণ নেতা বিমান বসু বলেন, এই ব্রিগেড লড়াইয়ের শপথ নেওয়ার। একই সঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করেন। বসুর বক্তব্য অনুযায়ী বেকারদের কাজ নেই, শ্রমিক শ্রেণীর ওপর শোষণ বেড়েছে। মোদী সরকার রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। মানুষ ঠিকমতো খেতেও পারছে না। এই অবস্থায় মেহনতি মানুষরা দাবি দাওয়া নিয়েই ব্রিগেডে জড়ো হয়েছেন সকলে। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম। ব্রিগেডে এদিন ছিল না মীনাক্ষীর নাম। রবিবার হওয়ার সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহে বাড়তে থাকে ভিড়। শনিবার থেকেই অনেকে কলকাতায় চলে আসেন। শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা, শুধু ব্রিগেডমুখী মিছিল চোখে পড়ে। আবহাওয়া ছিল সহনীয়। সকাল থেকে লাল ঝান্ডা হাতে দলে দলে আসেন সিপিএম কর্মীরা। 1977 সালে সিপিএম প্রথম ক্ষমতায় আসেন। এরপর কেটে গিয়েছে 34টি বছর। ক্ষয়িষ্ণু সিপিএম এর এই ব্রিগেড ঘুরে দাঁড়ানোর শপথ নেয় কিনা তা এখন জনতার দিকেই তাকিয়ে। দেখছি দেখব বলেই কেটে গেল। দলের এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরালেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ কড়া ক্ষোভ প্রকাশ করলেন। অভিযোগ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও বীরভূমে কোর কমিটি বৈঠক ডাকা হয়নি। গত 19 এপ্রিল সিউড়িতে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, যা আগেই বোলপুরের বৈঠকে ঠিক হয়েছিল। কিন্তু আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী সেই বৈঠক ডাকেননি বলে অভিযোগ করেন কাজল। কাজলের দাবি, তিনি শনিবার বিকাশ রায় চৌধুরীকে ফোন করেন, কিন্তু তিনি দেখছি বলে কাটিয়ে দেন। এ বিষয়ে বিকাশ রায় চৌধুরী মন্তব্য করতে অস্বীকার করেন। কাজলের ক্ষোভ, বোলপুরে জানানো হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকা হবে। বিকাশ রায় চৌধুরীর সেটা ডাকা উচিত ছিল, কিন্তু উনি শুধুই বলে গেলেন দেখছি দেখব।